ওয়েলকাম টু ভ্রমণিক। এই ভিডিওতে ফার্স্ট পার্টে ছিল কাগে গাঁওতে কিভাবে পৌঁছেছি, কোথায় থাকছি আর কিভাবে সেখানে বুকিং করতে হবে। আর এই ভিডিওতে আমরা সাইট সিইং দেখাবো। কাগে মার্কেট যেন কোনো ওয়েস্টার্ন ফিল্ম সিটে এসে পড়েছি। প্রতি সানডে এখানে হাট বসে, কিন্তু দুঃখের বিষয় আজ সানডে না হওয়ায় আমরা হাট দেখতে পেলাম না। পাশে চার্চের চার্চের পাশে এই সুন্দর শান্ত জায়গাটা হলো কাগেগাঁওয়ের একটা ঐতিহাসিক গির্জা, যা তৈরি হয়েছিল 1891 সালে। প্রায় 100 বছরেরও বেশি পুরনো এই গির্জা আজও নিজের আকর্ষণ ধরে রেখেছে। সময়ের অনেক গল্প নিয়ে আজও নীরবভাবে দাঁড়িয়ে আছে এই প্রাচীন স্মৃতি। চারিদিকে নিঃশব্দ পরিবেশ, হাওয়াতে মিশে আছে একটা আলাদাই শান্তির অনুভূতি। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে এই গির্জা শুধু একটা জায়গা নয়, ইতিহাস, শান্তি আর প্রকৃতির অসাধারণ এক মেলবন্ধন। এরপর আমরা চললাম মাদার মেরির মূর্তির দিকে। জঙ্গলের মধ্যে দিয়ে নির্জন রাস্তা, 3 থেকে 4 মিনিট সময় লাগে। এতটা আসার পর দুদিকে দুটো রাস্তা গেছে। এইটা গেছে হচ্ছে কবরের দিকে, লেফট সাইড, আর এইদিকে হচ্ছে মাদার মেরির স্ট্যাচু যেখানে আছে সেটা। এখানে এরকমই রাস্তা যাচ্ছে। চলে এসছি এই জায়গাটা পিছনে। পাহাড়ের খাড়া গায়ে মাদার মেরির মূর্তি। এই প্রত্যেকটা স্টেপগুলো দিয়ে যেতে হবে। স্কুল, ওটা স্কুল আর তার প্লেগ্রাউন্ড। ছাদের এখানে কালকে অনুষ্ঠান হয়েছে কোনো, এটা প্রাইমারি স্কুল, কাগে প্রাইমারি স্কুল। আচ্ছা, এটা কাগে প্রাইমারি স্কুল। নদীটির নামটা ঠিক আমার জানা নেই, কিন্তু আমাদের ড্রাইভার দাদা আমাদের এখানে নিয়ে এসেছিলেন। আমার বাবা এখানে আমাকে চিয়ার করছে পিছন থেকে, কারণ এই বাঁশের পুলগুলো মাঝে মধ্যেই নড়ে উঠছিল।
এতটাই নড়ছিল যে নিজেই আর ভরসা করতে পারছিলাম না নিজের পায়ের ওপরে। আমাকে দেখে মাও সাহস পেয়ে এগিয়ে এলো। একটু ধরতে হয়েছে, কিন্তু বেশি কোনো সমস্যা হয়নি। সামনে আরেকটু গেলেই সেই দুরন্ত স্রোতের নদী, এত সুন্দর না দেখে থাকা যায় না। এই নামনা জানা স্বর্গের সৌন্দর্য মনে চিরদিন থেকে যাবে। চারিদিকে সবুজ, মাঝখান দিয়ে ছুটে চলেছে এই অস্থির নদী আর রঙিন প্রজাপতিরা, সব মিলিয়ে একেবারে স্বপ্নের মতো দৃশ্য। এমন জায়গা খুঁজে পাওয়া সত্যিই বিরল, যেন প্রকৃতির এক গোপন উপহার। পুলটা হতে যেমন ভয়ও লাগছিল, তেমন মজাও লাগছিল। নিচে তীব্র স্রোত আর পায়ের নিচে বাঁশগুলো কাঁপছে, মনে হচ্ছিল এই বুঝি গেলাম। তার উপর আবার এক হাতে গোপ্রো, বেশি সাহসিকতার পরিচয় আর কি। শেষে ভাবলাম এতটা এসে আর পিছু হাঁটা যায় নাকি, তা একটু হাসি একটু ভয় নিয়েই হেঁটে পার করে ফেললাম পুলটা। আমার মা গান গাইতে গাইতে পুলটার উপর প্রায় উঠেই পড়েছিল, কিন্তু যেই মেয়ে পুলটার উপর পা রাখবে, ব্যাস সাহসটাই গায়েব। গানও সেখানেই বন্ধ, আর ঘুরে আবার নেমে চলে এলো। এরপর এন্ট্রি আমার বাবার। সে তো আগেই একবার পুলটা পুরো ক্রস করে রেখেছে। এবার তার ডিমান্ড, আমি আবার যাব, তুই ঠিকঠাক করে ভিডিও করবি, বুঝলি? আমি তো ক্যামেরা হাতে দাঁড়িয়ে গেলাম, আর বাবা সে তো ভিক্টরি সাইন দেখিয়ে খুশ মেজাজে পুরো পুলটাই ক্রস করে ফেললো। দেখে মনে হচ্ছিল এ তো রোজকার ব্যাপার, এমন পুল কি জানি কতবারই না ক্রস করেছে।